এই ছবিটি একজন ব্যক্তির গভীর অনুশোচনা এবং আধ্যাত্মিক উপলব্ধির একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। ছবির কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটির মুখমণ্ডলে তীব্র বেদনা, অনুতাপ এবং অশ্রু স্পষ্ট। তার চোখ দুটি উপরের দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো অদৃশ্য শক্তির কাছে ক্ষমা চাইছে বা উত্তর খুঁজছে। ছবির উপরের অংশে যীশুখ্রিস্টের মতো দেখতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি শিষ্যদের বা অনুসারীদের দিকে হাত তুলে কিছু বলছেন। তার মুখমণ্ডলে এক ধরনের শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তি। এটি হতে পারে অনুতপ্ত মানুষটির স্মৃতিতে ভেসে ওঠা কোনো দৃশ্য, যেখানে সে হয়তো ঈশ্বরের বাণী শুনতে পেয়েছিল বা কোনো শিক্ষকের কাছ থেকে উপদেশ পেয়েছিল। ডান দিকে উপরে একই রকম আরেকটি দৃশ্যে হয়তো যিশু বা একজন ধর্মীয় নেতাকে কিছু মানুষের সাথে দেখা যাচ্ছে, যেখানে পরিবেশটি আরও গম্ভীর। ছবির নিচের বাম অংশে আবার সেই একই যিশু সদৃশ ব্যক্তিকে জনতার মাঝে উপদেশ দিতে দেখা যায়। তার আশেপাশে অনেক মানুষ মনোযোগ সহকারে শুনছে। এই দৃশ্যটি সম্ভবত সেই সময়কে নির্দেশ করে যখন এই ক্রন্দনরত ব্যক্তিটি হয়তো ঈশ্বরের পথে ছিল বা তার উপদেশ গ্রহণ করছিল। নিচের ডান দিকের দৃশ্যটি একটি জনসমাবেশের মতো, যেখানে প্রধান ব্যক্তিটি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, হয়তো কোনো কঠিন সত্য বা সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছেন। গল্পটি হতে পারে এমন: অনুশোচনার গভীরতা। রেমি একদা আত্মবিশ্বাসী ও নির্ভীক এক যুবক, সমাজের চোখে সফল একজন মানুষ ছিল। তার জীবন ছিল প্রাচুর্য আর ক্ষমতার হাতছানিতে ভরা। সে নিজেকে অত্যন্ত ধার্মিক বলে মনে করত এবং প্রায়শই ধর্মীয় সভাসমাবেশে অংশ নিত, যেখানে মহান শিক্ষকের, যিশুর মতো একজন বাণী শুনত। শিক্ষকের সরল অথচ গভীর কথাগুলো তার মনে রেখাপাত করত, কিন্তু সময়ের সাথে সাথে জীবনের মোহ এবং জাগতিক প্রলোভন তাকে ধীরে ধীরে পথভ্রষ্ট করে তুলল। রেমি তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করল, দুর্বলদের উপর জুলুম চালালো এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যায় পথ অবলম্বন করল। তার আত্মিক জীবন ক্রমশ ম্লান হয়ে আসছিল, কিন্তু সে এই সত্যকে অস্বীকার করত। এক সময় তার অন্যায়ের সীমা ছাড়িয়ে গেল এবং সে এমন একটি কাজ করে বসল যার ফলস্বরূপ বহু নিরীহ মানুষের জীবন বিপন্ন হল। যখন তার অপকর্মের পরিণতি প্রকট হতে শুরু করল এবং চারপাশ থেকে ধিক্কার ও সমালোচনার ঝড় উঠল, তখন রেমি এক গভীর সংকটের মুখোমুখি হল। একদিন রাতে যখন সে একা ছিল, তার কৃতকর্মের সব স্মৃতি তাকে তাড়া করতে শুরু করল। শিক্ষকের সেই সব মুখগুলো, যেখানে তিনি ভালোবাসা, ক্ষমা ও ন্যায়ের কথা বলতেন, তার চোখের সামনে ভেসে উঠল। সেই সব জনসভা, যেখানে সে একনিষ্ঠ শ্রোতা ছিল, এখন উপহাসের মতো মনে হল। এই ছবিটি সেই মুহূর্তের প্রতিচ্ছবি। রেমির মুখমণ্ডলে যে তীব্র যন্ত্রণা দেখা যাচ্ছে, তা কেবল বাহ্যিক কষ্টের প্রতিফলন নয়, বরং তার আত্মার গভীরে প্রথিত অনুশোচনার প্রকাশ। তার চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুবিন্দু তার ভুলের জন্য তীব্র অনুতাপের সাক্ষী। সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, তার ভুল স্বীকার করছে এবং পাপের ভার থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। সে অনুভব করছে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ তার আত্মিক শান্তি এবং ঈশ্বরের সাথে তার সম্পর্ক, সে হারিয়েছে। এই মুহূর্তটি রেমির জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে উপলব্ধি করল যে প্রকৃত মুক্তি আসে শুধুমাত্র ক্ষমা ও অনুশোচনার মাধ্যমে, এবং এই পথে তাকে ফিরিয়ে আনতে পারে কেবল তার হারিয়ে যাওয়া বিশ্বাস। তার এই কান্না কেবল দুঃখের নয়, বরং নতুন করে শুরু করার একটি প্রতিজ্ঞা, আত্মশুদ্ধির এক নীরব প্রার্থনা।